হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। এখন তো গরম পড়ে গেছে, তাই সন্ধ্যায় কী খাবো এটা খুঁজে পাচ্ছ না, তাই তো? কিন্তু এটা ভীষণ সবার প্রিয়। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি চাট, ফুচকার চাট। এটা কিন্তু সবার খুব খুব প্রিয় খাবার, এটা আমি খুব ভালোভাবেই জানি, তাই আজকে তোমাদের কাছে এটাই শেয়ার করে দিলাম। চলো আমি এবার এটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ওদিকে দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ করে রেখেছি, ভাজা মশলা তৈরি করে রেখেছি, ওখানে বিট লবণ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাগজি আর চাট মশলা। ভাজা মশলাটা অবশ্যই জিরে, ধনে আর শুকনো লঙ্কা, এই তিনটাকে খুব ভালোভাবে ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। এখানে দেখো আমি তেঁতুলের চাটনি করে নিয়েছি। তেঁতুলটাকে ভালোভাবে জলে গুলে নিয়ে তারপর সেটাকে গরম জলে ফুটিয়ে সামান্য লবণ আর চিনি দিয়ে দিয়েছি। ওখানে দেখো শ্যাম ভাজা রেখে দিয়েছি আর ফ্যাটানো টক দই। আলুটাকে দেখো চাট মশলা, কাগজি লেবু, ভাজা মশলা, বিট লবণ দিয়ে আর ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করে তারা অবশ্যই ঝাল দেবে, আমিও কিন্তু ঝাল দেবো, সেটা অবশ্যই পরে দেখাবো। যারা বেশি ঝাল খেতে পছন্দ করো তারা বেশি পরিমাণে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো এটা অ্যাড করতে পারো। আর এদিকে দেখো ফুচকাগুলো আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু বাজারের কেনা ফুচকা, এটা কিন্তু তৈরি করা নয়, বাড়িতে নয়, এটা আমি কিনে এনেছিলাম। এটা তেলে ভেজে তোমরা চাট বানাতে পারো। এটা চাট খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তবে তোমরা চাইলে ফুচকাওয়ালাদের কাছ থেকেও ফুচকা এনে চাট বানিয়ে খেতে পারো, কিন্তু ওটা খুব জলদি নেতিয়ে যায়, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। চলো এখানে আলুটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার একে একে আমি সমস্ত পুরগুলো ভরে নেবো। তবে হ্যাঁ, তোমরা অবশ্যই ট্রাই করে দেখে নেবে নুনটা কেমন হয়েছে, ঝালটা কেমন হয়েছে। যারা যেরকম নুন খেতে পছন্দ করো, ঝাল খেতে পছন্দ করো, তারা অবশ্যই ঝালের পরিমাণটা দেখে নিও। চাটের ক্ষেত্রে, ফুচকার ক্ষেত্রে সামান্য টক আর নুনটা হলেই বেশ ভালো লাগে, তাই না? আমার তো টক ভীষণ ভালো লাগে, আর এই গরমের দিনে টকটা কিন্তু সবার ভীষণ দরকার। যারা বেশি বাইরে ঘোরাঘুরি করছো তারা অবশ্যই টক খেও। দেখো এখানে আমি কাঁচা লঙ্কাটা কেটে দিয়ে দিলাম। এটা এবার খুব ভালোভাবে মেখে নেবো। তবে হ্যাঁ বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকন বাটনটা অন করে দিও, তাহলে কিন্তু আমার নোটিফিকেশন খুব জলদি তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে হ্যাঁ, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, পারলে শেয়ার করো, লাইক করো, পাশে থেকো তোমরা আমার। দেখো এবার একে একে আমি সমস্ত পুরগুলো ঢুকিয়ে নেব প্রতিটা ফুচকার মধ্যে। আমার তো এটা বানাতে বানাতেই জিভে জল এসে গেছিলো, তোমাদেরও আসছে তাই না? তার জন্য আর সময়ের অপেক্ষা করে কোনো লাভ নেই, ঝটপট এটা বানিয়ে নাও সন্ধ্যাবেলায়। তারপর ছোট থেকে বড় সকলকে খাওয়াও, দেখো সবার ভীষণ ভালো লাগবে, ভীষণ প্রিয় জিনিস এটা। আমার তো ভীষণ ভালো লাগে। এই এক প্লেট ফুচকা কিন্তু আমি একাই খেয়ে নিতে পারবো। তবে যদিও আমি এটা একা খাইনি, বাড়িতে আমি সবাইকে দিয়েই খেয়েছি, তবে খেতে সত্যি ভীষণ ভীষণ টেস্ট হয়েছিল। তোমরা যারা পেঁয়াজ খেতে ভালোবাসো তারা অবশ্যই কাঁচা পেঁয়াজ আনতে পারো। আমার যেহেতু সেদিন নিরামিষ দিন ছিল তাই আমি পেঁয়াজটা দিইনি, তোমরা পেঁয়াজটা কিন্তু দিতেই পারো, বা হয়তো ছোলাটা ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিলে সেটাও তোমরা দিতে পারো, যার যেটা ভালো লাগে। অনেকে ঘুগনি দিয়ে চাট খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমার এই শুকনো চাটটা বেশি ভালো লাগে খেতে। দেখো আলুর পুরটা আমি পরিমাণ মতো সবাইকে দিয়ে দিলাম, প্রতিটা ফুচকার মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি। এবার একে একে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। দেখো এখানে দইটা ফেটিয়ে নিয়েছিলাম, দইটাতে সামান্য আমি লবণ অ্যাড করেছি, সেটা অবশ্যই বিট লবণ। তোমরা কিন্তু বিট লবণটা ইউজ করো, তাহলে খেতেও ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো লাগবে। এবার দেখো দইটা আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি প্রতিটা ফুচকার মধ্যে। এটা কিন্তু এমন কিছু কঠিন কাজ নয়, এটা কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না, কম সময়ের মধ্যে এটা সন্ধ্যাবেলায় বানিয়ে খাওয়া যাবে এবং সবাইকে খাওয়ানোও যাবে, আর সবার এটা ভীষণ ভালো লাগবে। তবে তোমরা চাটনিটা আগের দিন বানিয়ে রাখতে পারো বা 2-3 দিন বানিয়ে রাখতে পারো, স্টোর করে, নষ্ট হয় না। দেখো এবার আমি বাকি ফুচকাগুলোর মধ্যেও দিয়ে দিচ্ছি তেঁতুল চাটনিটা। আমার তো এই তেঁতুল চাটনিটা এত ভালো লাগে আমি শুধুই খেয়ে ফেলি। তোমরা চাইলে এটা স্টোর করে অনেক দিন রেখে অবশ্যই খেতে পারো, ভালো লাগবে খেতে। দেখো সবগুলোর মধ্যে আমি একটু বেশি পরিমাণেই ছড়িয়ে দিলাম, যেহেতু টক খেতে আমি ভীষণ ভালোবাসি,
তার জন্য এবার আমি স্যাঁওটা ছড়িয়ে দেবো। তোমরা অবশ্যই স্যাঁওটা কিন্তু সরু স্যাঁওটা ছড়াবে, সরু স্যাঁওটা খেতে কিন্তু বেশি ভালো লাগে, মোটাটা বেশ ভালো লাগে না। আমি এখানে দেখো হলদিরামের স্যাঁওটাই নিয়ে নিয়েছি। দেখো আমি এখানে ভাজা মশলাটাও ছড়িয়ে দিচ্ছি, এটা কিন্তু ছড়াবে, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ভাজা মশলাটা ছড়ানো হয়ে গেলে তারপর আমি বিট লবণটাও ছড়িয়ে দেবো। বিট লবণটা ছড়ানো হয়ে গেলে তারপর আমি চাট মশলাটা ছড়িয়ে দেবো। তোমরা অবশ্যই সানরাইজের এই চাট মশলাটা এনে রাখবে, এটা কিন্তু এভারেস্টের চাট মশলা থেকে বেশি ভালো খেতে। তোমরা একবার এনে দেখো, চাট মশলাটা কিন্তু অনেক খাবারেই কাজে লেগে যায়। তোমরা যদি ফ্রুটস স্যালাড বানাও সেখানেও তোমরা বানিয়ে দিয়ে ছড়িয়ে খেতে পারো। দেখো এখানে আমি ছড়িয়ে দিচ্ছি চাট মশলাটা। তোমাদের খেতে খুব ইচ্ছে করছে তাই না? তোমরা কিন্তু অবশ্যই এটা বানিয়ে নাও ঝটপট বাড়িতে, আর সবাইকে খুশি করে দাও খাইয়ে। এবার আমি স্যাঁওটা ছড়িয়ে দিচ্ছি। আমার তো বানাতে বানাতেই জিভে জল এসে যাচ্ছিলো, মনে হচ্ছিলো এক্ষুনি সব খেয়ে নিই। আমাদের তো ফুচকা ভীষণ ভালো লাগে। তা বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাকে কে কতগুলো ফুচকা খেতে পারো। আমি কিন্তু একসাথে 50 থেকে 60টা ফুচকা খেয়ে নিতে পারি। তারপর তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও কে কত ফুচকা খেতে পারো। আর যারা আমার সামনাসামনি থাকে তারা অবশ্যই একদিন কম্পিটিশনে নাম দিয়ে দিও আমার সাথে। দেখো আমার তৈরি হয়ে গেছে চাট, খুব লোভনীয় লাগছে তাই না? সত্যি খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তোমরা এইভাবে বানিয়ে নাও এবং সন্ধ্যাবেলাটা খুব এনজয় করো খেতে খেতে। আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য এখানেই তোমরা সকলে খুব ভালো থাকবে। গরমের দিনে বাইরে বেরোনো একটু বন্ধ করে দিও, বাড়িতে থাকার বেশি চেষ্টা করো, আর স্কিনের জন্য অবশ্যই এটা বলবো সানস্ক্রিন কিন্তু ইউজ করো। চলো আজকের মতো এখানেই টাটা, তোমরা সবাই ভালো থেকো।